সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আজ আমরা ইংলিশ অনার্সে সেমিস্টার ফাইভে CC12T উইমেন্স রাইটিং এই পেপারটার কোন কোন শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের এবারের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো আজ আমরা আজকের ভিডিওতে অ্যান্সারের সঙ্গে আলোচনা করব। তো এই যে কোয়েশ্চেনগুলো বলবে, এই কোয়েশ্চেনগুলো তোমরা চেষ্টা করো একটু ভালোভাবে দেখে যাওয়ার, এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, প্রথমে এবং আমরা হচ্ছে আজ পোয়েট্রি থেকে আলোচনা করব। তো তোমরা যদি পিডিএফটা নিতে চাও, পড়তে চাও, তাহলে ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে তোমরা পড়তে পারো। ওকে, প্রথম এমিলি ডিকিনসনের আই ক্যান নট লিভ উইথ ইউ। এখান থেকে তোমাদের জন্য এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট ডোমেস্টিক মেটাফোর ডাজ দ্য পোয়েট এমবেড ইন আই ক্যান নট লিভ উইথ ইউ। তো আই ক্যান নট লিভ উইথে তিনি কোন ডোমেস্টিক মেটাফোরটা এমবেড করছেন কবি, সেখানে আমাদের এখানে বলতে হবে। ওকে, তারপরে রয়েছে ব্রিং আউট দ্য কনোটেশন অফ দ্য ওয়ার্ড সেক্সটন ইন এমিলি ডিকিনসন্স আই ক্যান নট লিভ উইথ ইউ। যে এই যে সেক্সটন ওয়ার্ডটার মধ্যে তিনি মানে কোন কনোটেশনটাকে অ্যাকচুয়ালি এখানে ইউজ করছেন সেটা আমাদের বলতে হবে। নেক্সট, এক্সপ্লেন দ্য ফ্রেজ আর নিউয়ার সাভরেস প্লিজেস ওল্ড ওয়ান্স ক্র্যাক। এটা একটু এক্সপ্লেন করতে হবে তোমাদের। তারপরে হচ্ছে এমিলি ডিকিনসনের এবার পরের যে কবিতাটা রয়েছে, আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট। সো এই দুটো কবিতা থেকে শর্ট কোয়েশ্চেন পড়ার চান্স খুবই বেশি। খুব ভালোভাবে তোমরা কিন্তু লাইন অ্যানালিসিসগুলো করে যাও, আর এইগুলোর ওপর একটু বিশেষভাবে জোর দাও। প্রথমে রয়েছে হোয়াট ডিলেমা 19th সেঞ্চুরি উইমেন ডাজ দ্য পোয়েট রেফার টু ইন আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট। সো কোন 19th সেঞ্চুরি ডিলেমার কথা এখানে বলা হচ্ছে, কবি এখানে রেফার করছেন আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট এই কবিতায়, সেটা বলতে হবে। নেক্সট, ব্রিফলি কমেন্ট অন দ্য রাইম স্কিম অফ আই ক্যান নট লিভ উইথ ইউ। আই ক্যান নট লিভ উইথ ইউ এর রাইম স্কিমটা আমাদেরকে বলতে হবে। নেক্সট, এক্সপ্লেন দ্য ফ্রেজ আদার স্টেট ইন এমিলি ডিকিনসন্স আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট। এমিলি ডিকিনসনে আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাটে আদার স্টেট এই ফ্রেজটার মধ্যে তিনি কী এক্সপ্লেন করতে চাচ্ছেন, এটা আমাদের বলতে হবে। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার ইন্ডিকেট অ্যাবাউট আ গার্লস লাইফ বিহাইন্ড দ্য সফট এক্লিপস। যে সফট এক্লিপসের মধ্য দিয়ে একটা গার্লের জীবন কিভাবে ইন্ডিকেট করছেন আমাদের স্পিকার, সেটা বলতে হবে আমাদেরকে আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট থেকে। তারপরে সিলভিয়া প্ল্যাথের ড্যাডি এবং লেডি ল্যাজারাস রয়েছে। তো তোমাদের সিলেবাসে লেডি ল্যাজারাস রয়েছে, ড্যাডি নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ারের ড্যাডি থেকে শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন এবং হচ্ছে সেমি লং কোয়েশ্চেন সবই পড়েছে। তাই জন্য ড্যাডিটাও তোমরা কিন্তু করে রেখো, কোয়েশ্চেন আসলেও আসতে পারে। লেডি ল্যাজারাসটা দেখে রাখো, চেষ্টা করো ড্যাডিটাও সাথে দেখে রাখার। যেমন এখানে আগের বছর পড়েছিল হোয়াট ডাজ দ্য সু মেটাফোর কনোট ইন ড্যাডি। তো ড্যাডিটির সু এই মেটাফোরটার মধ্যে তিনি কী বলতে চাচ্ছেন। নেক্সট, মেনশন দ্য হলোকস্ট ইমেজেস ইন ড্যাডি। সো ড্যাডির মধ্যে হলোকস্ট ইমেজেসগুলো মেনশন করতে হবে। নেক্সট, হুম ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হার ফাদার টু ইন সিলভিয়া প্লাস পোয়েম ড্যাডি, হাউ আর দ্য টু ফেনোমেনা সিমিলার। সো স্পিকার এই সিলভিয়া অর্থাৎ এই ড্যাডি কবিতার মধ্য দিয়ে সিলভিয়া প্লাস তিনি তার বাবাকে কিসের সাথে তুলনা করছেন। ওকে, এবং দুটো ফেনোমেনা কীভাবে সিমিলার একে অপরের থেকে, সেটা আমাদের বলতে হবে। ওকে, নেক্সট, হাউ ডাজ দ্য স্পিকার ইন প্লাস ড্যাডি ট্রাই টু ফ্রি হারসেলফ ফ্রম আর ফাদার। যে সিলভিয়া প্লাথের কবিতার এই যে ড্যাডি, আমরা এখানে দেখেছিলাম যে কিভাবে তিনি তার ড্যাডি অর্থাৎ তিনি তার ফাদারের যে বলতে পারি হচ্ছে বাউন্ডারি, সেটা থেকে কীভাবে তিনি নিজেকে ফ্রি করতে চাচ্ছিলেন, সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট, ডু ইউ থিঙ্ক দ্য হাইপারবোল ইন প্লাস ড্যাডি অ্যাবাউট হিটলার অ্যান্ড ড্রাকুলা ইজ জাস্টিফাইড। সো তুমি কি মনে করো প্লাত্রের যে ড্যাডি কবিতায় আমরা যে তার বাবার সম্পর্কে যে কথাগুলো আমরা জেনেছিলাম, সেটা কি হিটলার বা ড্রাকুলার সাথে জাস্টিফাইড হতে পারে, সেটা আমাদের বলতে হবে। এবং কেনই জাস্টিফাইড সেটা জাস্ট একটু ছোট করে তোমরা একটু অ্যান্সারটা পড়ে নিও, বুঝতে পারবে তোমরা। নেক্সট, সিলভার প্লাথের লেডি ল্যাজারাস থেকে এখান থেকে একটাই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, হলোকস্ট রেফারেন্স ইন লেডি ল্যাজারাস। আর চেষ্টা করো একটু লাইনগুলো ভালোভাবে অ্যানালিসিস করে রেখো, ঠিক আছে? কারণ কখন কোনটা পড়বে বলা একটু কঠিন, তাও তোমরা চেষ্টা করো লেডি ল্যাজারাসের যে লাইন রয়েছে সেগুলো একটু ঠিকঠাকভাবে পড়ে নেওয়ার। সো লেডি ল্যাজারাসে আমাদের হলোকস্ট রেফারেন্সটা এখানে একটু বলতে হবে, তো এটা একটু তোমরা পড়ে নিও। এরপর আমাদের লাস্ট যে কবিতা সেটা হচ্ছে ইউনিস দেসুজা অ্যাডভাইস টু উইমেন। এখান থেকে শর্ট কোয়েশ্চেন প্রায় আসে, যেমন আগের ইয়ারে এসেছিল হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য পোয়েট গিভ টু উইমেন ইন অ্যাডভাইস টু উইমেন। যে অ্যাডভাইস টু উইমেনে কবি এখানে অ্যাডভাইস কী দিচ্ছেন, মানে উইমেনদের অ্যাডভাইস কী দিচ্ছেন সেটা আমাদের বলতে হবে। নেক্সট, হোয়াট অ্যাকর্ডিং টু ইউনিস দেসুজা ডু লাভার্স মেক অফ উইমেন, এটা। নেক্সট হচ্ছে
হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই টু ডাই অ্যালন ইন অ্যাডভাইস টু উইমেন, হোয়াই ডাজ সি সে সো? এটাও খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে কেন এখানে বা কোন পরিপ্রেক্ষিতে অ্যাডভাইস টু উইমেনে কবি বলছেন যে একা মারা যাওয়া অনেক ভালো, ঠিক আছে, কার ওপর ডিপেন্ড না করে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে। সো কেন এখানে কবি এটা বলছেন, ওকে। সো এগুলি মোটামুটি তোমাদের কোয়েশ্চেন পোয়েট্রি থেকে এবছরের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু মোটামুটি দেখে রাখো। অ্যান্ড বেস্ট অফ লাক, খুব ভালোভাবে তোমরা এক্সাম দাও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো।